হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের বলেছিলাম যে আমার একটা জন্মদিন বাড়ি পড়েছে সামনে। তো জন্মদিন বাড়ির ভিডিওটা আমি ছাড়তে অনেক লেট করে ফেলেছি, কারণ মাঝখানে আরও অকেশান পড়ে গেছিলো 25শে ডিসেম্বর। তো সেগুলোও করতে হয়েছে আমাকে। তোমরা তো জানোই যে আমাকে একাই ভিডিও করতে হয়। তো সাজগোজ হয়ে গেল, আর এদিকে দেখো চলে এসেছি জন্মদিন বাড়িতে। আমাদের সামনেটাই মানে ডেকোরেশন করে সুন্দর করে সাজানো। ওই যে বাচ্চা মেয়েটা বসে আছে, ওই ছোট্ট বেবিটার জন্মদিন আজকে। তো আমি দেখো পিঙ্ক কালার শাড়ি পরে ঘুরছি, আমার মাম্মামও ঘুরছে এদিকে। তো একা হাতেই সব কিছু করতে হয়, যার জন্য ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে গেছে। কিছু তো করার নেই। মোটামুটি 3 দিন পর না 4 দিন পর আমি ছাড়লাম। জন্মদিন বাড়িটা দিদিভাই নিজের বাড়ির মধ্যেই করেছে, কোনো রকম ভিলা ভাড়া করতে হয়নি। তো দেখো ডেকোরেশনটা এত সুন্দর করেছে, এটা কিন্তু গেট সামনেটা, আর আমি ওই পিঙ্ক কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছি দেখো তোমরা। আর ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। যেহেতু দিনের বেলা অনুষ্ঠান, তো সিম্পল সাজ চেয়েছিলাম। আজকের দিনে তুমি ওয়েটার হয়ে গেলে, ওয়াও। দিদিভাই আমার বরকে বলছিল যে একটু পুরো অনুষ্ঠানটা মেনটেনেন্স করতে। তো দিদিভাইয়ের সাথে একটু ছবিও তুলে নিয়েছিলাম। আর এদিকে দিদিভাইয়ের সব স্টাফরা এসেছিলো। দিদিভাই যেহেতু নার্স, তো ওনার স্টাফরাও এসেছিলো। তা আমার দেখো শ্বশুরমশাই আমার মেয়েটাকে নিয়ে একটু হাঁটছিল। উনি না ধরলে কিন্তু আমার মেয়ে খুব দুষ্টুমি করতো, মানে আমাকে থাকতেই দিত না এখানে। আর এদিকে দেখো পকোড়া স্টল দেওয়া হয়েছে, দিদিভাইরা পকোড়া স্টলেরও ব্যবস্থা করেছে। তো এই আমাদের সন্তু আবার একটু পোজ দিচ্ছিল। তো এখানেও দেখো সবাই মানে ভিড় জমিয়েছে। দিদিভাইয়ের মেয়ের নাম হচ্ছে আরোহী। তো ওর 5 বছরে এটা জন্মদিন দিল, ওই যে লেখা আছে আরোহী 5th বার্থডে সেলিব্রেশন। তো 5 বছরে ওর জন্মদিন হচ্ছে এটা। আর অ্যাকচুয়াল কী বলো তো, মানে এটা জাস্ট অনুষ্ঠানটা হলো, আর ওর নিয়ম কানুনটা কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে। ওর কিন্তু আজকে বার্থডে নয়, অন্য দিন বার্থডে ছিল, কিন্তু অনুষ্ঠানটা আজকে হচ্ছে। তো আমি এখানে দেখো একটু দেখছিলাম দাঁড়িয়ে, তো অন্যদের সাথে কথাও বলছিলাম। আর এই যে আমার শাশুড়িমা বসে আছে সামনে, দিদি আর দিদিভাই সবাই বসে আছে। এটা হচ্ছে দাদা, মানে যার বার্থডে হচ্ছে তার বাবা। তো এবার আমরা চলে এসেছি, খেতে দেওয়া হচ্ছে যেখানে সেখানে। তো এখানে ওয়েটারগুলো দেখো সুন্দর করে সার্ভ করছে, খাবারগুলো সাজানো হয়েছে, অনেক রকম খাবার মেনু করা হয়েছে। খাবার মেনুতে চানা পনির, চিকেন, মাটন, মানে যারা চিকেন খাবে চিকেন, তো মাটন খাবে মাটন। যেহেতু সবজি ডাল শীতকাল বলে। আর এদিকে এঁচোড় চিংড়িও করা হয়েছে। আর এদিকে দেখো আমার সামনের বাড়ির দাদা জেঠিমা সবাই বসেছে খেতে, আমরা এখানে এসেছিলাম একটু। তা চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই। আর এঁচোড় চিংড়ি আমার ভীষণ ভালো লাগে, এঁচোড় চিংড়িটা আমার খেতে ভীষণ ভালো লেগেছে। এদিকে দাদা বসে আছে, দিদি বসে আছে, দিদিভাইরা সবাই আমাদের চেনা, আমাদের বাড়ির সামনের মানুষ। খেতে দেওয়া হচ্ছিল ছাদে, তো ছাদেই বড় স্পেস আছে যেহেতু, সেখানেই কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু খেতে দেওয়া হচ্ছিল। তো আমি দিদিভাইদের সাথে খুব মানে হাসাহাসি করছিলাম দাঁড়িয়ে, আমার বর ভিডিওটা করছিল। কি ভাগ্য আমার যে আজকের দিন একটু ভিডিওটা করে দিয়েছে। তো এখানে দেখো আমার মাম্মামের ছবি কিছুটা মানে দিতে পারছি, কারণ ভিডিও আর করতে পারিনি। এখানে আমি দিদিভাইদের বাড়ির সামনে একটু ছবি তুলেছি সিঁড়িতে বসে। ছবিগুলো তোমরা দেখতে থাকো, আর প্লিজ কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছিল সিম্পল সাজ সেজে, যেহেতু দিনের বেলা। আর আমার বরকে একটু বলো যে কেমন লাগছে, কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, যাতে করে পরে, এটা হচ্ছে দিদি ভাই মানে ওর মা, যার মানে জন্মদিন তার মা ব্লু কালারের শাড়ি পরেছিল। তো আমিও এখানে মানে পোজ দিয়ে ছবি তুলছিলাম। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু প্রেস করে দিও, যাতে করে পরের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এটা আমার মাম্মাম আর বর। এখানে ভিডিওটা শেষ করলাম।